সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইনজামুল হক টিপু। আজকে আসলাম যুবাগ্রোর পক্ষ থেকে আপনাদের সামনে একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য। সেটা হচ্ছে এইচটিসি মেশিন নিয়ে, এইচটিসি 2A এই মেশিনটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করার জন্য। আসলে আপনারা অনেকেই হিউমিডিটি নিয়ে প্রবলেমে পড়তেছেন, হয়তো বা দু একদিন আমি দেখছি যে হিউমিডিটি নিয়ে প্রবলেম করছেন। মেন কারণটা হলো আপনারা এইচটিসি মেশিনটা ঠিক মতো বুঝেন না। তো এইচটিসি মেশিনটা কিভাবে এটা কাজ করে এবং কোথায় কি করে এটা সম্পর্কে আপনাকে বলবো। এইচটিসি মেশিন মূলত হিউমিডিটি এবং টেম্পারেচার দেখার জন্য। তো এইচটিসি মেশিনটা বিভিন্ন রকমের হয়ে থাকে। এটা হচ্ছে এইচটিসি 2A একটা মেশিন। এটার মডেলটা এইচটিসি 2A, এই যে দেখেন 2A। তাছাড়া এইচটিসি শুধু এইচটিসি আছে, মানে এইচটিসি 1 আছে যেটার সাথে কোনো কেবল নাই, কেবল বিহীন। আর এটা হচ্ছে এইচটিসি 2, অনলি 2। এটা হচ্ছে 2A, এর চেয়ে আপডেটেড। তো এগুলো দিয়ে মূলত আমরা জাস্ট টেম্পারেচার এবং হিউমিডিটিটা দেখি, শো করে। তো এইখানে এইচটিসি 2A আমি সবাইকে দিয়ে থাকি যেহেতু এটা আপডেটেড সেটার জন্য। তো আপনারা এই এইচটিসি 2A মেশিনে দেখেন, আমি এখান থেকে দেখাচ্ছি, আপনারা দেখতে পাবেন সম্পূর্ণ বিষয়টা। যে এই যে এইখানে যেটা আছে সবার নিচে যেটা পার্সেন্টেজ দেখাচ্ছে, এই পার্সেন্টেজ দেখানো যে জিনিসটা সেটা হচ্ছে হিউমিডিটি। এই হিউমিডিটিটা মানে আর্দ্রতা, এইটাই আমাদের মেইনলি প্রয়োজন পড়ে সব সময়। যেমন ধরেন শীতের সময় কিংবা অন্য সময় ইনকিউবেটর মেশিনে হিউমিডিটি চেক করতে হয়। তো এটা চেক করার জন্য এটা হচ্ছে হিউমিডিটি। কিন্তু হিউমিডিটি সেন্স করার জন্য যে সেন্সর কেবলটা থাকে, সেই সেন্সর কেবলটা এইচটিসি মেশিনের বডির সাথে, বডির ভিতরে। তো আপনাকে যদি হিউমিডিটি দেখতে হয় বা হিউমিডিটি সম্পর্কে বুঝতে হয়, হিউমিডিটি কত আছে আপনার ইনকিউবেটর মেশিনে, তাহলে পুরা এইচটিসি মেশিনটা এভাবে ফ্ল্যাট করে দিয়ে আপনার এটা সহ এটা পুরো এটা মেশিনের ভিতরে এটা ইনকিউবেটরের ভিতরে নেড়ে জালি করে থুয়ে দিতে হবে। আর এইখানে দেখেন ওপরে দুইটা টেম্পারেচার দেখাচ্ছে, একটা হচ্ছে আউট লেখা আর একটা হচ্ছে ইন লেখা। দুইটা টেম্পারেচার, একটা আউট একটা ইন। আউটটা হচ্ছে এই কেবলের মাধ্যমে যে টেম্পারেচার দেখাচ্ছে সেটাই, যে সেন্সর কেবল আছে এখানে, এই সেন্সর কেবলের মাধ্যমে যেটা। তো এইখানে যে সেন্সর কেবলটা আমি ধরে আছি দেখেন আমার হাতের হিটের জন্য মাঝখানকার টেম্পারেচারটা বাড়তে থাকবে। মাঝখানকার টেম্পারেচারটা হচ্ছে যে আউট যেটা, সেটা আমি এখানে স্ট্যান্ড আছে দেখেন, এটা স্ট্যান্ড করে দেওয়া যায় এটা আপনি দেখার জন্য। স্ট্যান্ড করে দিলাম। এখন আপনি দেখেন যে এই যে এখানে আউট যেটা আছে সেটা বাড়তেছে, আমার হাতের হিটের জন্য বাড়তেছে, আমি সেন্সর কেবলটা ধরে আছি এটার জন্য। এটা আউটটা। যখন আপনারা হারিকেন ইউজ করবেন, হারিকেন ইউজ করার ক্ষেত্রে আপনারা এই বডিটা বাইরে বের করে দেবেন, আর এই যে অনেক লম্বা সেন্সর কেবল আছে, সেন্সর কেবলটা মেশিনের ভিতরে দিয়ে দিবেন। তাহলে আপনি হচ্ছে এটা দেখতে পাবেন। হারিকেন কিংবা বিদ্যুৎ চলে গেছে এরকম টাইমে যদি আপনার কখনো টেম্পারেচার দেখার প্রয়োজন পড়ে, তাহলে আপনি আদর্শ টেম্পারেচার দেখতে পাবেন এই আউট অপশনে, ঠিক আছে? এখন সেন্সর কেবল দিয়ে তো আউট দেখা গেল, এখন উপরে দেখেন আরো একটা হচ্ছে টেম্পারেচার শো করতেছে এখানে, এই যে এই জায়গায় ইন লেখা। এই ইনটা হচ্ছে এই বডির সাথে যে টেম্পারেচার, এটার সাথে আরো একটা সেন্সর আছে, সেটা হচ্ছে আপনার এই বডির সাথে টেম্পারেচার সেন্সর যেখানে। তো এটা এখানে সেন্স করতে দেখাচ্ছে, কেবলের সাহায্যে দেখাচ্ছে আউটে হিউমিডিটি দেখাচ্ছে এখানে এটার সাথে, আর এই যে ইনে দেখাচ্ছে আপনার টেম্পারেচার বডির সাথে। সো আপনাকে চেক করতে হবে এই এইচটিসি মেশিনের হিউমিডিটি সবার নিজেরটা, এটা পুরো বডিটার ভিতরে দিয়ে দিতে হবে দেখার জন্য। আর এই কেবলের মাধ্যমে যেটা টেম্পারেচার দেখাচ্ছে এইটা হচ্ছে এখানে একটা ঘড়ি আছে, ঘড়িটা আসলে আমরা অ্যাডজাস্ট করি না, কখনো প্রয়োজন পড়ে না। আর যেখানে দেখেন সেলসিয়াস এবং ফারেনহাইটের অপশন আছে, এখানে অনেকগুলো বাটন আছে, সেলসিয়াস এবং ফারেনহাইটের অপশন। জাস্ট আপনি এখানে ক্লিক করলে এটা ফারেনহাইট হয়ে যাবে। এখন দেখাচ্ছে দেখেন যে 86 ফারেনহাইট দেখাচ্ছে। তো আবার এখানে ক্লিক করলে সেলসিয়াস হয়ে যাবে। ইনকিউবেটর মেশিনে কত হিউমিডিটি রাখতে হয় এবং কত কি করতে হয়, কোন ডিমের জন্য কি করতে হয়, এগুলো নিয়ে ডিটেলস ভিডিও দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে, আপনারা দেখতে পারবেন। এবং আপনাদের ইনকিউবেটর সম্পর্কে কিংবা ফার্মিং সম্পর্কে এবং অন্যান্য কোনো বিষয় সম্পর্কে যদি জানার কিছু থাকে, তাহলে জাস্ট শুধু আমার যে নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনের উপরে, এই নাম্বার দিয়ে ইউটিউবে সার্চ দেবেন অথবা যুবাগ্রোকে সার্চ দেবেন, তাহলেই হয়ে যাবে। আপনি হচ্ছে ইউটিউব থেকে দেখে নিতে পারবেন। আমার সকল ভিডিও ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আপনার যত যা কোশ্চেন আছে সব বিষয় নিয়ে, 90% বাচ্চা ফোটানোর কৌশল, নিজে কীভাবে ইনকিউবেটর সেট দেবো, 3500 টাকার ইনকিউবেটর A to Z, টার্গেট ডিমের আর্দ্রতা কত রাখতে হয়, কীভাবে নিয়ন্ত্রণ করতে হয়, মেশিনের আর্দ্রতা কত রাখতে হয়, কীভাবে নিয়ন্ত্রণ করতে হয়, এই ভিডিওগুলো সব দেওয়া আছে। জাস্ট শুধু আপনি সার্চ দিলেই পেয়ে যাবেন। আর এইচটিসি যদি মেশিন কারোর প্রয়োজন পড়ে, এটা নেওয়ার ক্ষেত্রে জাস্ট শুধু আপনি আপনার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস আর কত পিস লাগবে লিখে একটা SMS করে দেবেন এই নাম্বারে। আপনার কাছে মালটা চলে যাবে কুরিয়ারে, ওখান থেকে মালের দাম আর গাড়ি ভাড়া দিয়ে মালটা তুলে নেবেন। এইচটিসি মেশিনের দামটা উল্লেখ করতেছে না, কারণ এটা অনেক সময় আপ ডাউন করে।
অনেক মানে ভেরিয়েশন করে, আমাদের লোকাল মার্কেটের দামটা আরও বেশি ভেরিয়েশন করে, বিভিন্ন সময় বিভিন্ন রকম থাকে। তো আপনাদের জাস্ট শুধু জেনে নেবেন। আর যদি আপনাদের এই ইনকিউবেটরটা প্রয়োজন পড়ে, আমার ইনকিউবেটরের দাম হচ্ছে 3500 টাকা, ফুল সেট ইনকিউবেটরের দাম 3500 টাকা। এটা এই কাজটা ব্যতীত, কাজটা দিতে পারি না, কাজটা ভেঙে যায়, কাজটা ব্যতীত যা আছে এখানে ফুল সেট আপ একটা প্লেন সিটের বডি, নেটের জালি, প্লাইউডের বোর্ড আর এই কন্ট্রোলার, এই কন্ট্রোলারটা সহ আপনার হচ্ছে 3500 টাকা দাম কাজ ব্যতীত। আর এইচটিসি মেশিনের দাম এটা আলাদাভাবে আপনাকে নিতে হবে। আর যদি বডি টডি বানাই নিতে চান, সবাই যদি, অনেকেই হচ্ছে বডি টডি বানায় নেয়, জাস্ট শুধু কি করে কন্ট্রোলারটা, যদি বডিটা আপনার বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়াটা অনেক ঝামেলা, অনেক টাফ, মানে এটা ক্যারি করাটা অনেক ঝামেলা, কুরিয়ার করাটাও ঝামেলা, তো সেক্ষেত্রে জাস্ট শুধু এরকম একটা কন্ট্রোলার মেশিন নিয়ে নেয়, কন্ট্রোলার মেশিন নিয়ে নিতে পারেন আপনিও। কন্ট্রোলার মেশিন নিয়ে যে পাশে বাল্বের লাইন, কারেন্ট লাইন করা আছে, এই কন্ট্রোলার লাইন মেশিনে সেন্সর কেবলটা মেশিনের ভিতরে দিয়ে আপনি ইনকিউবেটরটা সেটিং দিয়ে দিতে পারেন। এখানে টেম্পারেচার কন্ট্রোল করবে এবং হাত দিয়ে আপনাকে ডিমটা নড়াই দিতে হবে ম্যানুয়ালি। এই আর এইচটিসি মেশিন দিয়ে আপনি কন্ট্রোল করলে হবে। কন্ট্রোলারটার দাম হচ্ছে এক পিস 1800 টাকা, 2 পিস 3000 টাকা। তো আশা করা যায় আমার ইনকিউবেটর সম্পর্কে আপনাকে সবকিছুই বলে দিলাম। আর এই সম্পর্কে যা যা জানার আছে, আপনার যত যা জানার আছে সবকিছু আমার নাম্বার ইউটিউবে সার্চ দিলে হবে, অথবা জুবাইরুলকে সার্চ দিলে হবে, তোমার ইউটিউব চ্যানেলে চলে গেলে ভিডিও পেয়ে যাবেন। যেমন ধরেন অনেকে সেটিং সম্পর্কে বলে, ভাই সেট করবো কিভাবে, আপনি ভিডিও দেখতে পাবেন নিজে কিভাবে ইনকিউবেটর সেট দেবো, খুবই সিম্পল। আর বিষয় হলো কি, ইনকিউবেটর সম্পর্কে যত বিষয় আছে এইটার আসলে প্রত্যেকটা বিষয় প্র্যাকটিক্যাল। আপনি প্র্যাকটিক্যাল, এটা ডিম ফোটানোটা প্র্যাকটিক্যাল, সব কিছু প্র্যাকটিক্যাল। তো প্র্যাকটিক্যাল বেসড ভিডিওগুলো আমার দেওয়া আছে ইউটিউব চ্যানেলে, সেগুলো আপনাকে অবশ্যই দেখে নিতে হবে। আপনি ভিডিও না দেখলে ঠিকমতো কাজটা করতে পারবেন না, কারণ আপনার হাতে ধরে ধরে দেখানো আছে। তো আর যেটাই প্রয়োজন পড়ুক, ইনকিউবেটর প্রয়োজন পড়ুক আর এইচটিসি প্রয়োজন পড়ুক, যেটাই প্রয়োজন পড়ুক, আপনি জাস্ট শুধু আপনার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস আর কত পিস কিনে নেবেন লিখে একটা এসএমএস করে দেবেন এই নাম্বারে। আপনার কাছে মাল চলে যাবে কুরিয়ারে, ওখান থেকে মালের দাম আর গাড়ি ভাড়া দিয়ে মালটা তুলে নেবেন। আর ইনকিউবেটর সম্পর্কে যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই জানাবেন আমাকে কমেন্টে। আর আশা করা যায় সামনে শীত আসতেছে, তো শীতের জন্য যা যা প্রিপারেশন না লাগে সব বিষয় নিয়ে ভিডিও দিয়ে দেবো। এইচটিসি মেশিন থেকে হিউমিডিটি কিভাবে কন্ট্রোল করতে হয়, আপনারা স্যালাইন ব্যাগিং এর মাধ্যমে নতুন একটা সিস্টেম করতেছি, স্যালাইন ব্যাগিং এর মাধ্যমে হিউমিডিটি কন্ট্রোল করা অথবা হিউমিডিটি ফায়ার দিয়ে হিউমিডিটি কন্ট্রোল করা, আমি সবকিছু নিয়ে চলে আসবো। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে, এইচটিসি সম্পর্কে জানাইলাম, তো যদি ভালো লেগে থাকে আর যদি কিছু জানতে পারেন তাহলে অবশ্যই আমার ভিডিও একটা লাইক, কমেন্ট আর শেয়ার দিবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। তো আশা করা যায় আপনাদের ভিডিও ভালো লাগছে। তো আজকে এই পর্যন্তই, এইচটিসি মেশিন নিয়ে আসলাম, দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।